ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা তৃতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুরের গ্রাম জাহানাবাদ মানে অধুনা আরামবাগ 4 ক্রোশ পশ্চিমে, আর বর্ধমান হইতে 12 থেকে 13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকা আচার্যের গোষ্ঠী অনুসারে ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয় 1 কার্তিক 1286, ইংরেজি 1879। উহাতে জন্মদিন লেখা আছে 1756, 10ই ফাল্গুন বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্বভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756, 10-9-59, 12। ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালের গণনা 1754, 10-9-0-12। এই মতে 1754 সালে 10ই ফাল্গুন বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্বভাদ্রপদ সব মিলিয়ে। 1239 সালের 20শে ফেব্রুয়ারি 1833। কুম্ভ রাশি। বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায়ের প্রভু হইবেন। নারায়ণ জ্যোতির্ভূষণের নূতন গোষ্ঠী যেটি মঠে প্রস্তুত হয়েছিল, সেই গণনা অনুসারে 1242 সালের 6ই ফাল্গুন বুধবার, 1836-এ 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায়, ত্রিপক্ষের যোগ নক্ষত্র সব মিলিয়ে। কেবল অম্বিকাচার্যের লিখিত 10ই ফাল্গুন হয় না, 1757, 10-5-59, 28-21। ঠাকুর মানব শরীরে 51 থেকে 52 বৎসরকাল ছিলেন। ঠাকুরের পিতা স্বর্গীয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা স্বর্গীয় চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাহাদের দেড়ে নামক গ্রামে বাস ছিল, কামারপুকুর হতে যেটি 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই, পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালায় সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন, নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালার শুভঙ্করী ধাঁধা লাগিত। নিজে গান গাহিতে পারিতেন, অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন। বাল্যকালাবতী সদানন্দ, পাড়ায় অবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন, তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়ে বাড়ির নিকটবর্তী গ্রাম আনুড়ে যাইতেছিলেন, তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়েছেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতির দর্শন করিয়া বাহ্যশূন্য হয়। লোকেরা বলেন মূর্ছা। ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তার বয়স 17-18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পুজো করিয়া বেড়াইতেন। এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজাও করিয়াছিলেন। রানী রাসমণি কলিকাতা হইতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি স্থাপন করলেন। 1262 সাল 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার, স্নানযাত্রার দিন, ইংরেজির 31শে মে 1855। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারে নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসতেন ও কিছুদিন পরে নিজে পূজা কার্যে নিযুক্ত হইতেন। তখন তার বয়স 21 থেকে 22 হইবে। মধ্যভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। তাহার 2 পুত্র, শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম, ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী। কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর এক রকম হইল। সর্বদাই বিমনা ও ঠাকুরের প্রতিমার কাছে বসিয়া থাকিতেন তিনি। আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ স্বর্গীয় রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1859 খ্রিস্টাব্দে। ঠাকুরের বয়স 22-23, শ্রীমার 6 বছর। বিবাহের পরে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তাহার একেবারে ভাবান্তর হইল।
কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করিতে বসেন, পূজা আর শেষ হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন। পূজা আর করিতে পারিলেন না, উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভগিনী ও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপরে মথুরবাবু এই পূজা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুর আর পূজাও করিলেন না, সংসারও করিলেন না, বিবাহ নামমাত্র হইল। নিশিদিন মা মা, কখনো জড়বৎ কাষ্ঠপুত্তলিকার ন্যায়, কখনো উন্মাদবৎ বিচরণ করেন। কখনো বালকের ন্যায়, কখনো কামিনী কাঞ্চন শক্ত বিষয়ীদের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা ছাড়া আর কিছু ভালোবাসেন না, সর্বদাই মা মা। কালীবাড়িতে সদাব্রত ছিল, এখনো আছে। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরী 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে। সম্ভবত 1866 খ্রিস্টাব্দের কথা। ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন। তিনি তন্ত্রোক্ত অনেক সাধনা করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃত বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন। তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেন। ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন, বাবা, বেদান্ত শুনো না, ওতে ভাব ভক্তি সব কমে যায়। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণ সর্বদা আসিতেন। তিনি ঠাকুরকে কলুটলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়ে উপবিষ্ট হইয়াছিলেন। বৈষ্ণবচরণ চৈতন্য ভার সভাপতি ছিলেন তখন। বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন, এই উন্মাদ সামান্য নহে, এই প্রেমোন্মাদ, ইনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা। শ্রীচৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, কখনো অর্ধবাহ্য, কখনো বা বাহ্য দশা। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন, সর্বদা মার সঙ্গে কথা কহিতেন, মার কাছে উপদেশ লইতেন। বলিতেন, মা, তোর সব কথা কেবল শুনবো, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বুঝাবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলতেন তিনি পরমব্রহ্ম, অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই মা। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক, জীবের মঙ্গলের জন্য ভক্তেরা সকলে আসবে। তোর তখন কেবল বিষয়ীদের দেখতে হবে না, অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে, তারাও আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাঁসের ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুটিতে গিয়ে উচ্চ ঈশ্বরে ডাকিতেন, ওরে ভক্তেরা, তোরে কে কোথায় আছিস, শীঘ্রই আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননী রূপান্তর জ্ঞান করিতেন ও সেই হয়ে পূজা করিতেন। জ্যৈষ্ঠভাতা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্র শোকে কাতর হইয়াছেন। 3-4 বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়েছেন ও প্রত্যহ দর্শন, পদধূলি গ্রহণ ও মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন। ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান, সঙ্গে শ্রীযুক্ত রামচাটুর্যে ও মথুরবাবুর কয়েকটি পুত্র। তখন সবে কাশীর রেল খুলিয়াছে, তাহার অবস্থান্তরের 5-6 বৎসরের মধ্যেই। তখন অহর্নিশি প্রায় সমাধিস্থ বা ভাবে গড়গড় মাতোয়ারা। এবার বৈদ্যনাথ দর্শনান্ত কাশীধাম ও প্রয়াগ দর্শন হইয়াছিল 1863 খ্রিস্টাব্দে। দ্বিতীয়বার তীর্থগমন হইয়ার 5 বছর পরে, ইংরেজির জানুয়ারি 1868 খ্রিস্টাব্দে, মথুরবাবু ও তাহার স্ত্রী জগদম্মা দাসীর সঙ্গে। ভগিনী ও হৃদয় এবার সঙ্গে ছিলেন। এই যাত্রায় কাশীধাম, প্রয়াগ, শ্রীবৃন্দাবন দর্শন করেন। কাশীতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গম্ভীর চিন্তায় রূপ দর্শন করেন। মুমূর্ষুদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন, আর মৌন ব্রতধারী ত্রৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, বৃন্দাবনে সন্ধ্যার সময় ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাব চক্ষে দর্শন করিয়াছিলেন। নিধুবনে রাধা প্রেমে বিভোরা গঙ্গা মাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘড়ের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভগিনী ও হৃদয়ের সঙ্গে তাহাকে দেখিতে যান 1875 খ্রিস্টাব্দ। বিশ্বনাথ উপাধ্যায় নেপালের কাপ্তেন এই সময় আসিয়া থাকিতেন। শিথির গোপাল, যা পরে বুড়ো গোপাল নামে পরিচিত, ও মহেন্দ্র কবিরাজ কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময় ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা ইংরেজির 1879-1880 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন।
তাহারা যখন ঠাকুরকে দেখেন তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়েছে, তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ, কখনো জড় সমাধি, কখনো ভাব সমাধি। সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন যেন 5 বছরের ছেলে, সর্বদাই মা মা। রাম ও মনমোহন 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন। কেদার সুরেন্দ্র তার পরে আসিলেন। চুনি, লাটু, নিত্যগোপাল, তারকও পরে আসিলেন। 1881 শেষ ভাগে, 1882 প্রারম্ভে এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার, যোগিন আসিয়া পড়িলেন। 1883-84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোটগোপাল, বেলঘরের তারক, শরৎ, শশী। 1884 মধ্যে সান্যাল, গঙ্গাধর, কালী, গিরিশ, দেবেন্দ্র, সারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। 1885 মধ্যে সুবোধ, ছোট নরেন্দ্র, পল্টু, পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আসিলেন। এইরূপে হরমোহন, যজ্ঞেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগিন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলঘরের গোবিন্দ, আশু, গিরীন্দ্র, অতুল, দুর্গাচরণ, সুরেশ, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন, মহেন্দ্র, প্রিয়, সাধুপ্রিয়নাথ, বিনোদ, তুলসী, হরিশ মুস্তাফি, বসাক, কথক ঠাকুর, বালির শশী, নিত্যগোপাল, কোন্নগরের বিপিন, বিহারী, ধীরেন, রাখাল ক্রমে আসিয়া পড়িলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র, ডাক্তার সরকার, বঙ্কিম চাটুর্যে, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিসির সাহেব, মাইকেল মধুসূদন, কৃষ্ণদাস, পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত শ্যামাপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির ঘোষ, নবীন মুন্সী, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গামাতা শ্রীবৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধাজ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িয়া যেতে চান। অন্তরঙ্গ ভক্তেরা আসিবার আগে কৃষ্ণকিশোর, মথুর, শম্ভু মল্লিক, নারায়ণ শাস্ত্রী, এদেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন। বর্ধমানে রাজার সভাপণ্ডিত পদ্মলোচন, আর্য সমাজে দয়ানন্দ দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং শিয়র, শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তরা তাহাকে দেখিয়াছেন। ভক্ত সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালীবসু, প্রতাপ, শিবনাথ, অমৃত, ত্রৈলোক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রহ্মভক্ত সর্বদা যাইতেন। ঠাকুরও ব্রহ্মদের দেখিতে আসতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরের তাহার বাটিতে ও উপাসনাকালে আদি ব্রাহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়েছিলেন। কেশবের বাটিতে সর্বদা যাইতেন ও ব্রাহ্মভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন। কেশবও সর্বদা কখনো ভক্ত সঙ্গে, কখনো একাকে আসিতেন। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়ে বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনিই উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়, বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ, মন্ত্রজপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যীশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন, এ ছবিও ছিল। কখনো সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায়, এখনো পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করে, তাহা দেখা যায়। একদিকে মাকে ব্যাকুল হইয়া চাহিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তদের তোকে কিরূপে ডাকে দেখব, আমায় নিয়ে চল। কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বারদেশে দাঁড়িয়ে উপাসনা করিতে দেখিতেছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, আমি খাজাঞ্চির ভয় ভিতরে গিয়ে বসি নাই, ভাবলাম কি জানি যদি কালী ঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাতে মা বোধ হয়, যতদিন না ঈশ্বরের শুদ্ধা ভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সজাগ থাকিতে বলিতেন। এমনকি পরম ভক্তিমতী